মহিষকাছাড় থেকে এখন কিন্তু পানি নেমে গেছে। তা সত্ত্বেও যে সকল বানবাসী পরিবার এই বন্যায় আক্রান্ত হচ্ছে সেগুলোর তালিকা আমরা করতে বলেছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের সাথে আমরা কথা বলেছি এবং অলরেডি বরাদ্দও চেয়েছি। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা তাদের ত্রাণের ব্যবস্থা। উজা আসনো আমরা খাইল আইজো উজা আসি চুলে ভাঙি গেছে খাবার পাইনি কাল হাতে অন্য আসি এলাকায় চুলে ভালকে আননো অনাহারে আসনো কাল হাতে কারণ তো উদ্দেশ্য করে নেই আমার ক্ষেত খামারের বিশাল ক্ষতি, বাড়ি ঘরের ক্ষতি, পুকুরের মাছ সেগুলো বাইরে গেছে। এইবার বড় বন্যা এইবার বেশি একেবারে পানি হয়ে গেছে, এবার ক্ষতি বেশি হয়েছে। কেন মাছও প্রায় 2-3 লক্ষ টাকার মাছও ভাসি বাড়ির পানি আসলে বাড়ির ক্ষতি হয়েছে। পানি আজকে 2 দিন হাতে আসে আজকে আমরা রান্না বাড়া কোনো খাওয়া দাওয়ার কোনো নাই পাই করবে, খাওয়া দাওয়ার অসুবিধা। আমার খেত খালা যে আছে যেগুলো সেগুলো ব্যাপক তো বন্যাতে ভাসি বেঁচে গেছে। তিস্তা নদীর পানি নেমে গিয়ে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। নদীর পানি কমায় জেলার 5 উপজেলার তীরবর্তী নিম্ন অঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট থেকে বন্যার পানি নেমে গিয়েছে, তবে এখনো কিছু এলাকায় ফসল ডুবে রয়েছে। পানি নেমে যাওয়ার পর স্বল্পমেয়াদী এবারের বন্যায় ক্ষত ভেসে উঠেছে। জেলার বেশ কয়েকটি কাঁচা পাকা রাস্তা ও 2টি ব্রিজ ভেঙে পড়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতায়। পানির তোরে সেখানকার 2টি ব্রিজ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আরেকদিকে অপর একটি ব্রিজের পাকা সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আশেপাশের গ্রামগুলোর সঙ্গে। একটি পাকা রাস্তায় একাধিক অংশ ধসে গিয়েছে। গতকাল মঙ্গলবার সরজমিন দহগ্রাম আঙ্গরপোতা গিয়ে দেখা গিয়েছে বঙ্গের বাড়ি বাজারের পাশের একটি ব্রিজের সংযোগ সড়কের প্রায় 30 ফুট পানির তোরে ভেসে গিয়েছে। এই বিষয়ে পাটগ্রামের ইউএনও উত্তম কুমার দাস সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্ট দ্রুত নতুন করে নির্মাণ ও সড়ক মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আরেকদিকে লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাউসার আলম সাংবাদিকদের জানান, জেলার পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন কাঁচা পাকা প্রায় 1,500 মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।